হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ এডুইন্স। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদের কোনো চ্যাপ্টার আলোচনা বা পড়া মানে কোনো চ্যাপ্টার বোঝাবো সেটা নয়। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক 2026-এর যে পরীক্ষা হয়ে গেল, সেখানে আমরা তো হিউজ তোমাদের টেস্ট পেপার সলিউশন করিয়েছি, সেটা এবিটিএ, ডাব্লিউবিটিএ বা পর্ষদ। তার সাথে তো আমরা লাইভ ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম যে আমরা কিন্তু একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমরা যেটা টেস্ট পেপারের সাথে করতে পারো, যে মোস্ট প্রবাবল কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে একটা লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছিলাম, এবং সেই সাজেশনটা তোমাদের অ্যাজ আ প্র্যাকটিস হিসেবে টেস্ট পেপারের সাথে করার জন্য কিন্তু আমরা সাজেস্ট করেছিলাম। তো সেটা যে আমরা বানিয়েছি সেখান থেকে তোমরা কতটা কমন পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমার ক্ষেত্রে আমি তোমাদের জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সটা বানিয়েছিলাম। তো সেখান থেকে আমি যেটা দেখেছি এবং যারা আমাদের যে এই লাস্ট মিনিট সাজেশনটা নিয়েছিল তাদের রিভিউ থেকেও মোটামুটি খুব ভালো রেসপন্স পেয়েছি, যেটা যে আমাদের যে লং কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন মেইনলি বেসিক্যালি আমরা সেটা সাজেশনের মধ্যে রেখেছিলাম, এবং আমাদের এমসিকিউ এবং 1 নম্বরের বাকি ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো আমরা রেখেছিলাম অ্যাজ আ প্র্যাকটিস সেট হিসেবে। তো সেখান থেকে আমরা অ্যাবাউট 52 আউট অফ 90, হ্যাঁ লাইফ সায়েন্সের ক্ষেত্রে 52 মার্কস কমন পেয়েছি, মানে তোমরা পেয়েছো অফকোর্স। তো আউট অফ 90, তো সেটা চলো দেখে নিই যে কি কি আমাদের ছিল সেই সাজেশনে এবং তোমরা কি কি কমন পেয়েছো সেটা একদম ইন ডিটেলস কিন্তু আমি আজকে দেখাবো। চলো, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেখান থেকে দেখো তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, তোমাদের কোয়েশ্চেন নাম্বার 3.4, সেখানে ছিল হাঁচি কাশি প্রতিবর্ত ক্রিয়া হিসেবে কিভাবে কাজ করে। আমাদের সেটে যেটা ছিল সেটা হচ্ছে যে নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক ক্রিয়া ঘটে, এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। একটা হচ্ছে শ্বাসনালীতে খাদ্য ঢুকে পড়া, আর নাকের মধ্যে বিজাতীয় বস্তু যাওয়া। আলটিমেটলি কোয়েশ্চেনটা কিন্তু জাস্ট ঘুরিয়েই দেওয়া ছিল। আচ্ছা, নেক্সট আসি দীর্ঘভিত্তিকের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা তোমাদের বলেছিলাম এবছরের জন্য ইম্পর্টেন্ট, যে নিউরনের ডায়াগ্রাম, সেটাও কিন্তু আমাদের সেটে ছিল। তার সাথে যেটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার মাধ্যমিকের 4.1। আচ্ছা, নেক্সট দর্শনে আইরিশের গুরুত্ব, এটা তোমাদের ছিল কোয়েশ্চেন নাম্বার 3.2-তে। সেখানে আইরিশের গুরুত্ব এবং কর্নিয়ার গুরুত্ব প্রবাবলি ছিল, তো আইরিশের গুরুত্ব কিন্তু আমাদের সেটে অলরেডি দেওয়া ছিল। নেক্সট তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতার থেকে যে ডায়াগ্রামটা তোমাদের দিয়েছিলাম সেটা এসছে। কি ডায়াগ্রাম দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেটা 4.1-এর অর ছিল তোমাদের। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা প্রশ্ন, যেটা ফার্নের জনুক্রম শব্দচিত্র বা পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও, সেটা ছিল 3.5-এ। নেক্সট আমাদের শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও, এটা ছিল 3.6-এ। আচ্ছা, তারপর মাইটোসিস এবং মিওসিসের যে পার্থক্য সেটা একদম ডিরেক্টলি 3টে বৈশিষ্ট্যের ভিত্তিতে করা ছিল। এখানে আমাদের প্রশ্ন ছিল যে যেটা তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন ছিল 4.2-তে, মাইটোসিস এবং মিওসিস 3টে বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লেখা ছিল। এখানে আমরা দিয়েছিলাম মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিসের থেকে পৃথক, তুমি সেই বক্তব্যটি কিভাবে প্রমাণ করবে। আলটিমেটলি তোমাকে পার্থক্য লিখতেই বলা হয়েছিল, এখানেও কিন্তু 3 মার্কস দেওয়া ছিল। নেক্সট চ্যাপ্টার তোমাদের থার্ড চ্যাপ্টার, বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। সেখান থেকে দেখো বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের ছিল মাধ্যমিকের 3.9, কোয়েশ্চেন নাম্বার 3.9-এ। আচ্ছা, নেক্সট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। তো এটা ছিল 4.3-তে। তোমাদের কোয়েশ্চেন যে মাধ্যমিকের ছিল সেখানে সন্ধ্যামালতি স্পেসিফাই করে দেওয়া ছিল। আমরা এখানে সেই অসম্পূর্ণ প্রকটতা ইন জেনারেল দিয়েছিলাম, সেখানে সন্ধ্যামালতির ক্ষেত্রে তোমাদের লিখতে হবে। এখানের ক্ষেত্রেও যা লিখতে তোমাদের হতো সেখানেও কিন্তু সেটাই তোমাদের লিখতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের 3.10 মাধ্যমিকের কোয়েশ্চেন। তো সেখানের সাথেও কিন্তু এই কোয়েশ্চেনটা দেখো মিল আছে, যে একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। ঠিক আছে, এবং তার সাথে সাথে এখানে যে এই যে সন্ধ্যামালতির যে কোয়েশ্চেনটা ছিল
যে সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। এটাও কিন্তু সেই সন্ধ্যামালতী মানে তোমাদের যে অসম্পূর্ণ প্রকটতা সেই কোয়েশ্চেনটাই কিন্তু আবার এখানেও কিন্তু ইনডাইরেক্টলি এখানে দেওয়া ছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার। তো তোমাদের ক্ষেত্রে ছিল এই বীজের বর্ণের জায়গায় সম্ভবত প্রবাবলি তোমার হচ্ছে গাছের দৈর্ঘ্য মানে ক্যাপিটাল টি আর হচ্ছে বীজের আকার রাউন্ড আর হচ্ছে কুঞ্চিত মানে গোলাকার এবং কুঞ্চিত, এটা দেওয়া ছিল। তো মোর অর লেস ইকুয়ালি কোয়েশ্চেন, তো সেটা ছিল তোমাদের 4.3-তে। ওকে, নেক্সট আসি বিশুদ্ধ কালো বর্ণ মসৃণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এটা তোমাদের 2.22 মানে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে 2 মার্কসের ক্ষেত্রে ছিল যে দুটো জিনোটাইপের অনুপাত দেওয়া ছিল, বাকি দুটো জিনোটাইপের অনুপাত তোমাকে বার করতে বলেছিল। ওকে, আচ্ছা, এরপর আছি আমাদের 4th চ্যাপ্টার অভিব্যক্তি এবং অভিযোজন। সেখানে দেখো তোমাদের শিম্পাঞ্জির খাবারের জন্য কিভাবে উইপোকার শিকার করে তা ব্যাখ্যা করো। এটা কিন্তু 4.4 এর অরে এই কোয়েশ্চেনটা কিন্তু ছিল। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, লবণ সহনের জন্য সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য, একদম ডিরেক্ট কোয়েশ্চেন নাম্বার 3.11 এ ছিল। তারপর ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। সেখানে তোমাদের দেওয়া ছিল দুটো, অত্যাধিক হারে বংশবৃদ্ধি এবং প্রাকৃতিক নির্বাচন, যেটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার মাধ্যমিকের 3.12-তে ছিল। মানে শর্ট কোয়েশ্চেন আমরা দেখছি মোরলেস মানে ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের যে 12 মার্কস সেখান থেকে থাকে 24 মার্কস, এটা কিন্তু পুরোটাই প্রায় তোমরা এই আমাদের যে লাস্ট মিনিট সাজেশন থেকে পেয়ে গেছো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 4.4 এর অরে ছিল একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। আচ্ছা, এটা তোমাদের প্রবাবলি ছিল যে জিরাফের উদাহরণ দেওয়া ছিল, সেখান থেকে তোমাদের ব্যাখ্যা করতে হতো। ওকে, এবার চলে আসি আমাদের লাস্ট চ্যাপ্টার কি পরিবেশ ও তার সম্পদ তাদের সংরক্ষণ। সেখান থেকে তোমরা যেটা পেয়েছো যে আচ্ছা, এখানে যেটা হাইলাইটেড করনি পূর্ব হিমালয় হটস্পটের তোমার বিলুপ্ত প্রায় একটি প্রাণী এবং একটি উদ্ভিদের নাম। সেখানে তোমাদের ছিল ট্রু ফলস এর ক্ষেত্রে একটা ছিল, মনে করে দেখো। মানে এরকম ইনডিরেক্টলি কোয়েশ্চেন কিন্তু অনেক আছে, আমরা একদম মার্ক করেছি কিন্তু ডাইরেক্ট যেগুলো এসছে জাস্ট কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া সেটার ক্ষেত্রেই কিন্তু মার্ক করেছি। কিন্তু এগুলো যদি প্র্যাকটিস মানে এগুলো যারা প্র্যাকটিস করেছে যারা নিয়েছে তারা কিন্তু বলেছে যে আমরা মোটামুটি 80+ স্কোর করতে পারবো একদম অ্যাসিওরেন্সের সাথে, তারা কিন্তু সেটা বলেছে। তো চলো এবার এদের দীর্ঘভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পেয়েছি জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন 4.6 এ ছিল। তারপর তোমার নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ পর্যায় চিত্রের সাহায্যে লেখো, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনই ছিল 3.16 এ। নেক্সট তোমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন পরিবেশে এর কি কি প্রভাব পড়তে পারে তা সার সংক্ষেপ লেখো। এটা ছিল তোমার 4.5 এর অর। তোমাদের দেওয়া ছিল যে এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কি কি তোমাদের পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে সেটা দেওয়া ছিল। আচ্ছা, নেক্সট আছে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটে তার যে কোনো 3টি ব্যাখ্যা করো। এটা একদম ডাইরেক্ট কোয়েশ্চেনই ছিল 3.16 এ। ওকে, এবং লাস্ট যেটা আমাদের সুন্দরবনের 3টি প্রাকৃতিক সমস্যা, তার মধ্যে একটা সমস্যা আমরা এখানে 3টে দিয়েছিলাম, তার মধ্যে একটা সমস্যা সেটার উদাহরণ তোমাদের দিতে বলেছিল, যেটা হচ্ছে খাদ্যের সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত ঘটলে কি ঘটতে পারে। এই ছিল আমাদের মোটামুটি হোল সাজেশন, যেটা তার হচ্ছে কমন কোয়েশ্চেন্স পুরো তোমার মাধ্যমিকের কোয়েশ্চেন নাম্বার দিয়ে কিন্তু আমি একদম মেনশন করে তোমাদের দিয়েছি। আচ্ছা, নেক্সট প্র্যাকটিস সেট আমরা দিয়েছিলাম, সেটা অনেক পেজের, তো সেটা পুরোপুরি ওভাবে অ্যানালিসিস করা সম্ভব নয়, কারণ সেখানে এমসিকিউ ছিল, ট্রু ফলস ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, কলাম ম্যাচিং ছিল, প্লাস 1 নম্বরের যে কোয়েশ্চেন একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও সেটাও কিন্তু ছিল। সো পুরোটা আমরা এখানে অ্যানালিসিস করবো না। অ্যাজ আ প্র্যাকটিস সেট হিসেবে দেখো তোমাদের সূর্য শিশিরের যে প্রশ্নটা 1 নম্বরের ক্ষেত্রে তোমরা পেয়েছিলে, কলাম ম্যাচিং যেটা ছিল সেখানের ক্ষেত্রে ছিল। তাছাড়া আমাদের মিলার ও উরির পরীক্ষায় কি পেয়েছিলেন অ্যামিনো অ্যাসিড, সেই যে প্রশ্নটা ছিল দেখো কোয়েশ্চেন নাম্বার 1.11, আর এটা ছিল তোমাদের 1.3-তে মানে এমসিকিউর ক্ষেত্রে।
নেক্সট যেটা তোমাদের কয়েকটি জিনগত, আচ্ছা, ড্যাশের মাধ্যমে জিনগত রোগের প্রকোপ কমে যায়, এটাও কিন্তু তোমাদের একটা কলাম ম্যাচিং এর ক্ষেত্রে ছিল যে জেনেটিক কাউন্সিলিং। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের সুন্দারল্যান্ড হটস্পটের জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি, এটা তোমাদের ছিল ট্রু ফলসে প্রবাবলি 2.11-এ, যে সুন্দারল্যান্ড হটস্পটে তোমার হচ্ছে তুষার চিতা মনে হয় সুন্দারল্যান্ড হটস্পটের বিলুপ্ত প্রায় প্রাণী, এরকম কিছু একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোনের নাম কি, এটা ছিল প্রোজেস্টেরনের ফাংশন কি লিখতে দেওয়া ছিল, সেটা কোয়েশ্চেন নাম্বার 3.3-তে। আচ্ছা, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেটা ছিল দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ছিল নাইট্রোসোমোনাস, দুটো বোধহয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেওয়া ছিল, সেখানে নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস কোন প্রক্রিয়ায় সাহায্য করে, নাইট্রিফিকেশন সেই প্রক্রিয়া। তো এখানে হচ্ছে আমরা দিয়েছিলাম নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। আচ্ছা, পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা তোমাদের লং কোয়েশ্চেনের লাস্ট কোয়েশ্চেন ছিল একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। আমরা এখানে দিয়েছিলাম পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো, সেটা ছিল তোমার 4.6 এর অরেং। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের যে তোমাদের প্র্যাকটিস সেট দিয়েছিলাম, এবং মোস্টলি সাজেশন প্র্যাকটিস সেটটা তোমাদের প্র্যাকটিস করার জন্য যাতে কোয়েশ্চেনের সাথে তোমরা হ্যাবিচুয়েটেড হও। তো সেখান থেকে ছিল এই কমন, এবং যেটা তোমাদের বললাম মার্কস আমাদের ছিল আউট অফ 90 52। হ্যাঁ, আউট অফ 90 52 মার্কস কিন্তু আমরা তোমাদের কমন দিতে পেরেছি ডাইরেক্ট। এবার ইনডিরেক্টলি দেখতে গেলে সেটা আরো হয়তো বাড়বে। তো অ্যাজ আ ডাইরেক্ট কোয়েশ্চেন মানে কি, ধরো তোমাকে উদাহরণ জিজ্ঞাসা করেছে, তার নামটা আমরা দিয়ে দিয়েছিলাম, বা পরীক্ষাতে নামটা দিয়ে দিয়েছে, তার উদাহরণ জিজ্ঞাসা করেছে, এরকম ভাবে যে কোয়েশ্চেন গুলো এসছে সেগুলোই আমরা করেছি। এবার তোমরা অনেকেই হয়তো বলে থাকেন যে সাজেশন ব্যাপারটা খুব খারাপ। দেখো, সাজেশন কিন্তু আমরা লাস্ট মিনিট বলেই কিন্তু দিয়েছি, মানে কি, যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি বই পড়া বা তোমাদের বইয়ের যা হেল্প সেটা নেওয়া হয়ে গেলে পুরোপুরি টপিক এবং সাবজেক্টটা তোমাদের যখন ডাইজেস্ট হয়ে যাবে, তারপর তোমরা এই সাজেশনের জন্য যাও। সেটাও আমরা বারবার বলেছি, শুধুমাত্র সাজেশন ডিপেন্ডেন্ট হয়ে তোমরা পড়বে সেটাও যেমন বলিনি, তোমাদের লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে বলেছি, কিন্তু সাজেশনটা এটা হচ্ছে তোমার লাস্ট মিনিট প্রিপারেশনের একটা কিন্তু খুব ভালো জায়গা। মানে তুমি ধরো এই প্রশ্নগুলো পড়ে গিয়ে যখন তুমি সাজেশনটা পড়ে যাচ্ছ, তোমার কাছে কোয়েশ্চেনগুলো যে এই কোয়েশ্চেনগুলো তো আমি সাজেশন হিসেবে দেখেছিলাম, তো সেখান থেকে যখন তুমি এতগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে কমন পাবে না, যখন 15 মিনিট আগে তুমি কোয়েশ্চেনটা দেখছো, যখন কমন পাবে তখন কিন্তু তোমার মনটা ভালো হয়ে যাবে, তোমার সেই ব্যাপারটা আসবে মধ্যে, তোমার মধ্যে সেই ব্যাপারটা আসবে যে হ্যাঁ আমি হচ্ছে পারবো, এগুলো তো আমার সব পড়া, এগুলো সব জানা। তাও আমরা বলেছি যে মাথা ঠান্ডা করে ওভার এক্সাইটেড না হয়ে লেখার জন্য। তো তোমাদের রেসপন্স যা পেয়েছি যে তোমরা এত ভালো স্কোর করতে পারবে এবং তোমরা থ্যাঙ্কস জানিয়েছো, এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।